বর্ণনা করেছে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন আজান এর আওয়াজ হাঁকা হয়, মুয়াজ্জিন যখন আজান হাঁকেন তখন শয়তান খুব বাজেভাবে পলায়ন করে। অর্থাৎ আজানের আওয়াজ শয়তানের জন্য বেশ কষ্টকর। এই কারণে কোনো ব্যক্তি, পরিবার বা স্থাপনায় দুষ্টজিন এবং শয়তানের প্রভাব দেখা দিলে যারা রাকি বা ঝাড়ফুঁক করেন তারা যে সমস্ত আমলগুলো করেন তার মধ্যে থেকে অন্যতম একটি গুরুত্বপূর্ণ আমল হলো আজান হাঁকা। কারণ আজানের আওয়াজ যেহেতু শয়তান সহ্য করতে পারে না, এজন্য আজানের মাধ্যমে শয়তান এবং দুষ্ট জিনকে তাড়াবার জন্য তারা চেষ্টা করে থাকেন। তো এই হাদিস থেকে বোঝা গেল যে শয়তান ছুটোছুটি করে আজানের সময়। আরেকটি হাদিস আবু দাউদ এবং অন্যান্য হাদিসে কিতাবে বর্ণিত হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা সামিআতুম নুবাহাল কালব, কুকুরের ঘেউ ঘেউ আওয়াজ যখন তোমরা শুনতে পাবে। অস্বাভাবিকভাবে কুকুর অনেক সময় ঘেউ ঘেউ করতে থাকে, কোনো কিছুই নেই কিন্তু তারপরও সে বেশ অস্থির হয়ে যাচ্ছে এবং প্রচুর পরিমাণে ঘেউ ঘেউ করছে, আমরা প্রায়শ লক্ষ্য করব। তো এই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর কাছে যেন আমরা আশ্রয় প্রার্থনা করি বিতাড়িত শয়তান থেকে।